হ্যালো গাইজ, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং একটা পোস্টারকে নিয়ে কথা হবে, এবং আরও একটা বিষয়কে নিয়ে কথা হবে, এবং পুষ্পা 2 কে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে কথা হবে। সো প্রথমে যদি আসি কালকিকে নিয়ে, এবং সেখান থেকে প্রভাসের কিন্তু একটা নতুন লুক রিভিল করা হয়েছে, যে লুকটা প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং যার নাম হচ্ছে ভৈরবা। এবং প্রিভিয়াসলি প্রভাসের কিন্তু আরও কয়েকটা লুক কিন্তু আমরা দেখেছি। যখন ফার্স্ট টাইম যখন এটার কালকির অ্যানাউন্সমেন্টটা হয়, তখন কিন্তু প্রভাসের আমরা কিন্তু আরও লুক দেখতে পেয়েছিলাম, এবং যে লুকগুলো প্রচণ্ড ইন্টারেস্টিং এবং প্রচণ্ড কিন্তু প্রমিসিং লাগছিল। এবং তার সঙ্গে সঙ্গে এই লুকটা, এই পার্টিকুলার যে ভৈরবার যে লুকটা মানে নামের সঙ্গে সঙ্গে প্রভাসের যে লুকটা রিভিল করা হচ্ছে, সেই লুকটাও কিন্তু প্রচণ্ড ইন্টারেস্টিং এবং প্রমিসিং কিন্তু লাগছে। এবং সেটার যেহেতু এটা একটা ফিউচারিস্টিক ফিল্ম, এবং তার সঙ্গে সঙ্গে একটা মাইথোলজির মানে কানেকশনও কিন্তু রয়েছে। তো সেই সমস্ত দিককে না মাথায় রেখে এই লুকটাকে ডিজাইন করা হয়েছে, এবং যেটা দেখতে প্রচণ্ড কিন্তু ভালো লাগছে। এবং প্রভাসকে এইরকম অ্যাকশন অবতারে ক্যারেক্টারে আমরা কিন্তু বহুদিন থেকেই চাইছিলাম যে মানে প্রভাস আসুক, আমরা দেখব। তো এইরকম একটা হিউজ বাজেটের ফিউচারিস্টিক প্রজেক্ট, দেখা যাক কেমন হয় এই প্রজেক্টটা। আমরা প্রচণ্ড মানে আশাবাদী এই কালকিকে নিয়ে, এবং কালকি দিয়ে প্রভাসের একটা হিউজ লেভেলে কামব্যাক হোক, এটা আমরা প্রত্যেকেই কিন্তু চাই। দেখা যাক কেমন হয় কালকি এডি। দ্বিতীয়ত আমি আসবো পুষ্পা 2 কে নিয়ে। সো পুষ্পা 2 এমন একটা প্রজেক্ট, যে প্রজেক্টটাকে নিয়ে হাইপ প্রচুর, মানে প্রত্যেকটা অডিয়েন্স যারা পুষ্পা দেখেছে, এবং আমি কিন্তু পুষ্পা রিলিজ হওয়ার পরেই কিন্তু দেখেছিলাম। তার কারণটা, আমি আল্লু অর্জুনের বিরাট বড় ফ্যান। তো তারপর থেকে পুষ্পা 2 কে নিয়ে যে হাইপটা সৃষ্টি হয়েছিল, এবং তারপরে পুষ্পা 2 যে লেভেলে কালেকশনস করেছিল, সেটা এখন ইতিহাস। তো সেক্ষেত্রে এই পুষ্পা 2 কে নিয়ে যেমন হাইপ সৃষ্টি হচ্ছে, তেমনিভাবে রিমার্সও কিন্তু সৃষ্টি হচ্ছে। সো রিসেন্ট টাইমে একটা কিন্তু রুমার্স ছড়াচ্ছিল যে পুষ্পা 2-তে একটা প্রভাবশালী চরিত্রের কিন্তু রোল প্লে করতে পারে সঞ্জয় বাবা, মানে আমাদের সঞ্জয় দত্ত। মানে সঞ্জয় দত্ত অ্যাজ ভিলেন থাকতে পারে পুষ্পা 2-তে, বাট সেই সমস্ত সম্ভাবনা কিন্তু উড়িয়ে দিয়েছেন মেকার্সরা। তার কারণটা হচ্ছে পুষ্পা 2-তে কোনো রকম সঞ্জু বাবার বা সঞ্জয় দত্তের কিন্তু কোনো রকম কানেকশনসই নেই। তার কারণটা হচ্ছে, রিসেন্ট টাইমে সঞ্জয় দত্তকে বহু প্রজেক্টে আমরা কিন্তু ক্যামিও করতে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জওয়ানে বলি একটা ছোট ক্যামিও ছিল, এবং তার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2-তে বলি একটা ক্যামিও ছিল। তো সেক্ষেত্রে এই মুহূর্তে তারা কিন্তু সঞ্জয় দত্তকে নিয়ে কোনো কথা ভাবছে না, বা পুষ্পা 2-তে তার কোনো রকম ক্যামিও বলি বা গেস্ট অ্যাপিয়ারেন্স বলি বা এক্সটেন্ডেড ক্যামিও কোনো কিছু কিন্তু নেই। এটা সম্পূর্ণ একটা রুমার্স ছিল। দেখা যাক পুষ্পা 2 কেমন হয়। পুষ্পা 2-কে নিয়ে হাইপ কিন্তু আবার বাড়ছে। তো এটা ছিল মেইনলি দুটো বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।